চাকলারা ভালোই উড়ে, সম্মত রেসারের এই খাবার খাওয়ায়। ঠিক আছে, বিকাল দেখতে পাচ্ছেন কবুতর ড্রপিংটা খারাপ হওয়ার মূল কারণ হলাম নিজে, কারণ যে জোড়া মিলছে ওর এক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেট থেকে বলতেছি। আল্লাহ রসুল রহমান, আপনার দেওয়া ভালো আছি। আজকে আমরা যে ভিডিও নিয়ে আসছি, আমাদের দোষের কারণে আমাদের কবুতর অসুস্থ হয়। একটা কবুতর যদি সুস্থ থাকে আর কিছু লাগে না, সুস্থ থাকলে সব কিছু করা সম্ভব। আর যদি কবুতর সুস্থ না থাকে এক্ষেত্রে কিছু করা সম্ভব না। চল মুরগিগুলো যেই মুরগি গেলে বুঝতে পারবেন। শুরু থেকে রাজমাতা তোলার চেষ্টা করবেন। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন, বুক পেজ থেকে পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। অবশ্যই শেয়ার করে দেবেন যেন নতুন আপনারা দেখতে পারেন। যে আমাদের কবুতরগুলা তিনটা বসে রয়েছে, কিছু ঢুকছে। আজকে নর্মাল জায়গা করতে ছাড়ছিলাম, যে পানি দিয়ে দিচ্ছে আগে ভাগেই। এই যে কবুতরটা নামছে, এদিকে বাঘা কবুতর আছে। কবুতর এই যে কবুতরের ড্রপিং গুলো আপনি দেখতে পাচ্ছেন, কবুতর ড্রপিংটা খারাপ হওয়ার মূল কারণ হলাম নিজে, কারণ যে পানি দিয়ে রাখি। শীতের দিনে কখনো পানি দিয়ে রাখবেন না, ঠিক আছে? পানি দিবেন, খাবারের পর 2 ঘন্টা রাখবেন, 2 ঘন্টা পর ফালাই দিবেন। এবং কুসুম গরম পানি দিবেন। দেখেন প্রত্যেকটা কবুতর একই অবস্থা। আশা করি এগুলো সুস্থ হয়ে যাবে, কারণ ওষুধ দেওয়া শুরু করছি। এত ওষুধের পানি দেওয়া শুরু করছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর আমাদের কবুতরগুলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতরেই বাচ্চা ফুল হয়েছে। এবার অনেকটি ডিম নষ্ট হয়েছে, যেমন এই জোড়াটা ডিম নষ্ট হয়েছে। তারপরে যে এখানে এক জোড়ার একটা নষ্ট হয়েছে। পরে যে জোড়াটা দিছি মুসালদাম উঠাই দিছি, যে জোড়াটা দিছি। তো আমার খাঁচা শর্ট আছে, খাঁচা আরও কিনতে হবে। খাঁচা কিনা পরে আবার জোড়া দেবো। এই যে গুলা ডিম পারছে। আসলে যে পরিমাণ চাইছিলাম যে 40টা বাচ্চা পাবো, 40টা বাচ্চা পাবো না, 30টাও মনে পাবো না, এমন একটা অবস্থা। এই যে দেখেন পটেগুলা। অবশ্যই আপনারা যেটা করবেন, পানি দিবেন ঠিকই, কিন্তু পানি 2 ঘন্টার পর ফালাই দিবেন। 2 ঘন্টা পর যেন পানি না থাকে। আর খাবার দিয়ে রাখবেন না। এই যে আমি খাবার দিয়ে রাখছি, খাবারগুলো দিয়ে রাখবেন না। খাবার 2 ঘন্টা হবে, সব ফালাই দিবেন। এই ক্ষেত্রে দেখবেন কৌতুকগুলা ভালোভাবে খাবার দুবার খাবে। যে খাবারগুলো আমি উঠাই দিচ্ছি ওগুলো হলো আপনার যেগুলো এক্সট্রা আছে, ডিম বাচ্চা করে নেই, ওগুলো দেওয়ার জন্য যে দিয়ে দিলাম। এই শুধু এগুলা খাবে, এই কারণে দিয়ে দিছি। ভেজে আছে আমাদের কালদম বাচ্চারা বুঝছে। প্রত্যেকটা পেয়ার 2 পেয়ারে বেশি বাচ্চা নিব না, ঠিক আছে? অনেক পেয়ার কবুতর আছে, আমরা ছড়াই দিব। যেমন যে এইটা ছড়াই দিব, মাটিতে ছড়াই দিব, নরের মা দিয়ে ছেড়ে দিব। এই পেয়ার থাকবে, এই পেয়ার থাকবে, এরকম 2 পেয়ার করে বাচ্চা নিয়ে সব ছড়াই দিব। আর এবার মে পর্যন্ত বাচ্চা নিব। মে জুন জুলাই মে পর্যন্ত বাচ্চা নিব। আমাদের 100 বাচ্চা দরকার। বাচ্চাগুলো করতে পারি, দেখা যাক ওই দেন কি অবস্থা। খাকিগুলা এগুলো 2 পেয়ার, ব্যাক পেয়ার হইতে পারে। এগুলো সবগুলো কবুতর 2 পেয়ার করে বাচ্চা নিয়ে উঠে দিব। খাবার দিয়ে নষ্ট করছে। এই খাবারগুলো আবার যে কবুতরগুলো আপনার আছে উড়ানো, এগুলো দিতে হবে। মিলাই আজকে দিই। আর রাতের বেলা কিন্তু আমরা যে ইগুলা ধরাই দিই, আপনার দুধ ধরাই দিই, যাতে করে মশা আটকামা না করে। তো আপনারা করবেন। আমাদের খাবারের টাইম হয়ে গেছে, একটু পরে খাবার দিব। ওই দেখেন একটা চাকলা উঠতেছে, তামিল বের কবুতর। চাকলারা ভালোই উড়ে, সম্মত রেসারের এই খাবার খাওয়ায়। ঠিক আছে, বিকালবেলা উড়ায় আর আমি সকালবেলা উড়াই। এটা আমাদের খয়রা গলা দুটা, দুটা জোড়া মিলছে। ওরা ওটা আগে এরা পরে একটা বাচ্চা হয়েছে। এই জোড়াটা আবার দিব। আয় 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 আয়, আমাদের জালালি কি ওষুধ দিতে আছে এটা আমরা পরবর্তী রাতে দেখাই দেবো। কারণ আমরা খাবার টাবার খাওয়ানোর পরে দিয়া ওষুধগুলা গুলবো এবং আপনাদের দেখাবো। এই ওষুধগুলা দিবেন সপ্তাহে 3 দিন করে, একদম কোনো কথা নেই, সপ্তাহে 3 দিন করে দিবেন। ওগুলো সুস্থ থাকলে, অসুস্থ থাকলে 5 দিন, সুস্থ থাকলে 3 দিন, এভাবে করে দিবেন, ইনশাল্লাহ হবে। আর গিট দিবেন। আর খাবারগুলো না দেওয়াই ভালো। খাবারগুলো আমার সরাই দিতেছি, খাবারগুলো আমার এখানে দিয়ে দিই। যে কবুতরগুলা আছে, এখানে 1 পেয়ার করছি বেজি, কারণ ডিম টুম পারে নেই। আমাদের এই কবুতরটা যে সিলভার হয়, এই বাচ্চাটা আমরা রাখবো। এই জোড়াটা আবার সেম দিব। আশা করি এই বাচ্চারা ভালো করবে। এই নরের 2টা মেয়ে না 1টা মেয়ে আসতে পাল্লা থেকে। মাদিরা নেই, মাদির ওই ব্লাডের একটা মাদি আমারতে আছে। এই যে মাদিটা,
এটার সাথে আবার এটা পেয়ারিং করবো পরে, আগে বাচ্চা দেখে নিই তারপরে। আর এখানে মুসলদম কবুতর ছিল দুইটা এনে দিছি, কদিন ধরে খাবার খাওয়াইতেছে না, ওমও দেয় না, উঠে দিছি যে এখানে দিয়ে দিচ্ছি। চিলাগুলা উঠে দিতে পারি, শিওর না, চিলাগুলো থাকতেও পারে নাও থাকতে পারে। কবুতরগুলা দিছি, এখন আমরা খাবার দিই, খাবারের পরে আমরা যে ওষুধগুলো দিতে আসছি ওষুধগুলো আপনারা দেখে দিচ্ছি। আর এখন বেশিরভাগ আপনারা রেজা দেওয়ার চেষ্টা করবেন, রেজাটা দিলে কবুতরটা ভালো খাবে। যে খাবার আছে ধান আছেন, গম আর ওই যে বড় ভুট্টা এগুলো আছে, রেজাগুলো খাইয়ে নিছে, এখানে দিয়ে দিই, এই কবুতরগুলো খাক, বলতে আমরা রেজা দিয়ে দিব আর খাবার দিয়ে নিই, কারণ সময় নেই। এই যে আমাদের ওষুধগুলা, যেখানে পানি আছে, একটু অন্ধকার দেখা যাচ্ছে, রাতের বেলায় দেখতে পারতেছেন। এই ওষুধটা লিটারে 1 গ্রাম করে 1 মিলি করে দিতে পারেন, বা 2 লিটার 1 মিলি করে দিতে পারেন। তারপরে যে ওষুধটা ছিঁড়ে ফেলছি ইংলিশ স্ক্রিনে দিয়ে দিতেছি, ওটা দেখে নেবেন, 1.5 গ্রাম করে দিতেছি লিটারে। এটা দিয়েছি 1 গ্রাম, তাহলে আমি একটু ইটা করি, এই যে এটা দিয়েছি 1 গ্রাম। এটা দিতে আসছি হলো 1.5 গ্রাম লিটারে, এলো ওষুধ, এটা দিতে আসছি 1.5 গ্রাম, সাথে দিতে আসছি হলো সালসা। আর সর্বলাস্ট দিতে আসছি যেটা দেখেন লিটারে 2 মিলি। এই ওষুধগুলো দেয় টানা 3 দিন চলবে, 3 দিন পর দিয়ে আমরা আবার দিব। এবং কুসুম গরম পানি, পানি কিন্তু কুসুম গরম, ঠিক আছে? পানি মাত্র নিয়ে এসেছি, নিয়ে দিলাম। এভাবে করলে ইনশাল্লাহ আপনার কবুতর ইনশাল্লাহ সুস্থ থাকবে। আরেকটা জিনিস দেখাই, খাবার দিয়েছি, পানি কিন্তু দিইনি, আধা ঘন্টা পানি দিয়ে একবারে উঠে দিয়ে চলে যাবো, এখানে বেশিক্ষণ থাকবো না। ওই যে দুধ ধরাই দিয়েছেন, বলতে থাকবে, 9টার দিকে আসবো, আইসা আরেকটা দুধ ধরাবো, ধরা চলে যাবো। লাইট জ্বালানো থাকবে, কিন্তু আপনার খাবার টাবার যা সব উঠাইতে চেষ্টা করবো। এলো কবুতর এইভাবে করে ওই যে কবুতর খাবার খাওয়াইতেছে। এ ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব আমরা দেখানোর চেষ্টা করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর যত্ন নেবেন, ইনশাল্লাহ আমরা স্ক্রিনে দেখা হবে। আল্লাহ রাস্তা ভালো থাকবেন।